মতিচুর লাড্ডু হয়তো আপনারা অনেকেই খেয়ে থাকবেন, তবে গাজর দিয়ে মতিচুর লাড্ডু কখনো কি ট্রাই করেছেন? আজকের পর্বে করে দেখানো হবে গাজর দিয়ে বানানো এক নতুন স্বাদের মতিচুর লাড্ডু। সাথে থাকবে এক স্পেশাল টুইস্ট, যেটি এর স্বাদকে করে তুলবে অপূর্ব। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সোনালি কথা। আজকের পর্ব গাজর দিয়ে মতিচুর লাড্ডু। এখানে নেওয়া হয়েছে মোট 400 গ্রাম হলুদ গাজর। চাইলে এই প্রিপারেশনটি আপনারা লাল গাজর দিয়েও করতে পারেন। গাজরটিকে ভালো করে ছুলে তার সামনের আর পিছনের কিছুটা অংশ কেটে করে নেব গ্রেট, এরকম একটা গ্রেটারে। আশা করি এরকম একটা গ্রেটার আপনাদের সবার বাড়িতেই রয়েছে। দেখুন আমার সমস্ত গাজর গ্রেট করা হয়ে গেছে। অন্যদিকে করে নেব একটা প্রিপারেশন, যার জন্য দিয়ে দিলাম মোট 1 কাপ দুধ। একদম নর্মাল কাউ মিল্ককে ফুটিয়ে নিয়ে সেই দুধটাকেই আমরা এখানে ঢালছি। সামান্য একটু গরম আছে এই দুধটা। এবার এই গরম দুধের মধ্যে আমরা দিয়ে দেব মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডেরই মিল্ক পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি মোট 200 গ্রাম এই মিল্ক পাউডার, যেটি আমাদের এই দুধটাকে অনেকটাই ঘন করে তুলবে। চাইলে আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে এই লাড্ডু বানানোর জন্য কনডেন্সড মিল্ক বা খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন। এবার এই হালকা গরম থাকার জন্য মিল্ক পাউডারটা খুব সহজেই দুধের সাথে গুলে যাবে আর দুধটাও হয়ে উঠবে ঘন। এই দুধটাকেই আমরা আমাদের এই গাজরের লাড্ডু বানানোর জন্য ব্যবহার করব। এদিকে আমার দুধ গোলা পুরোপুরি কমপ্লিট। চলে যাচ্ছি নেক্সট স্টেপের দিকে। একটি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটি কড়াই। কড়াইটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, আর তারপরে গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে মিশিয়ে এটিকে ভেজে নেব। এই স্টেজে আপনারা চাইলে একটু ঘিও অ্যাড করতে পারেন। ঘিয়ের ব্যবহার অবশ্য আমি পরে আবার করব। তো ভালো করে আমরা ঢাকা দিয়ে দিয়ে এই গাজরটিকে এই তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নেব। তো প্রায় 5 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে। এই স্টেজে যে মিল্ক পাউডার দিয়ে আমি গুলে রেখেছিলাম দুধটাকে, সেই ঘন দুধটাকে আমি এখানে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধ এবং গাজরকে একসাথে ফুটতে দেব। এখানে পরে আমি আরও 1/4 কাপ দুধ অ্যাড করলাম। এদিকে দুধ আর গাজর একসাথে ফুটবে, আর অন্যদিকে আমরা করে নেব আরেকটা নতুন ধরনের জিনিস, যেটা এই গাজরের লাড্ডুর স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। চলুন দেখে নেওয়া যাক সেটি কী স্টেপ। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে এই চিনিটাকে মেল্ট হওয়ার জন্য ছেড়ে দেব। তার মানে আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করছি। প্রায় 7 থেকে 8 মিনিটের মধ্যেই সমস্ত চিনি গলে এরকম ব্রাউন কালার হবে। বেশি ডার্ক ব্রাউন করবেন না, তাহলে কিন্তু আবার তিতো হয়ে যাবে। দেখুন হালকা ব্রাউন কালারের চিনিটা হয়ে এলেই আমরা এই সময় এই ক্যারামেলাইজ চিনিটাকে গাজর আর দুধের মধ্যে মিশিয়ে দেব। চিনি দেওয়ার পরে এখান থেকে বেশ অনেকটাই জল রিলিজ করবে, তো এই মিক্সচারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তো এটিকে এখন আমরা অনেকটাই শুকিয়ে নেব। এই স্টেজে মিশিয়ে দিচ্ছি ভালো গন্ধের জন্য 4 থেকে 5টা থেতো করে রাখা এলাচ, সামান্য একটু নুন যাতে চিনির স্বাদটাকে ব্যালেন্স করা যায়, আর তার সাথে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস, আমন্ড, কাজু আর পেস্তাকে খুব সরু করে কুচি করে আমরা মিশিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে অবশ্যই লাড্ডুর স্বাদ অনেকটাই ভালো হবে। এরকম একটা পটেটো স্ম্যাশার যদি বাড়িতে থাকে তাহলে সেটিকে কিন্তু আমরা ব্যবহার করে আমাদের এই গাজরের মিক্সচারটাকে আরও স্মুথ বানিয়ে ফেলতে পারি। তো সম্পূর্ণ গাজরটাকে আমাদের এরকম শুকনো করে নিতে হবে যাতে এটি কড়াইয়ের গা থেকে খুব সহজেই বেরিয়ে আসে। এটি করতে আমার সময় লেগেছে 40 মিনিট। সম্পূর্ণ এই প্রসিডিওরে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখেছি। আর এই স্টেজে এবার আমি মিশিয়ে দেব ঘি। ঘি আমি এখানে 3 চামচ দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। যত বেশি ঘি দেবেন লাড্ডুর টেস্ট কিন্তু ততটাই বাড়বে। তো আমাদের গাজরটি যে ঠিকঠাক পাক হয়েছে কিনা লাড্ডু বানানোর জন্য সেটা দেখার একটা উপায় আমি বলে দিচ্ছি। সামান্য একটু পরিমাণের এই মিক্সচারটা একটা প্লেটে তুলে আলতো করে হাতের মধ্যে রেখে লাড্ডু পাকাতে যদি চেষ্টা করেন, দেখবেন খুব সুন্দরভাবে এটি একটা ফর্ম নিচ্ছে। তার মানে আমাদের এই পাক একেবারে কমপ্লিট। এবার পুরো মিক্সচারটাকে আমরা একটা
প্লেটের মধ্যে শিফট করে নেব আর সামান্য একটু ঠান্ডা করার জন্য ওয়েট করব। হাত সওয়া ঠান্ডার মধ্যে যখন এটা চলে আসবে তখন হাতের মধ্যে একটু ঘি গ্রিস করে নিয়ে অল্প অল্প পরিমাণের মিক্সচার হাতে নেব আর যেভাবে আমরা গুড়ের নাড়ু পাকাই ঠিক সেইভাবেই গোল গোল করে মতিচুর লাড্ডুগুলো একটার পর একটা বানিয়ে নেব। লাড্ডুগুলোর সাইজ আমি মোটামুটি মাঝারি সাইজেরই রেখেছি। আপনাদের দেখিয়ে দিই কত সুন্দরভাবে আমাদের আজকের এই গাজরের মতিচুর লাড্ডু তৈরি হয়ে গেল। এবার এটিকে আরও একটু আকর্ষণীয় করে তোলার জন্য এর উপরে অল্প করে কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পেস্তা কুচি অথবা কিশমিশ যে কোনোভাবেই এটিকে ডেকোরেট করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের গাজর দিয়ে বানানো মতিচুর লাড্ডু। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটি বাড়িতে বানিয়ে খাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে রেসিপিটিকে শেয়ারও করবেন। দেখুন একটি লাড্ডু ভাঙিয়েও আপনাদের দেখিয়ে দিই। সফট জুসি, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার এই অতুলনীয় স্বাদের গাজরের লাড্ডু আপনাদের ভালো লেগে থাকলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ নিলাম বিদায়।